বীরনগর লালন মেলায় প্রায় প্রকাশ্যেই মেলার সাথে প্যারালালি একটা জোর মেলা চলছে, যেখানে একাধিক জুয়োস্থল প্রকাশ্যে। পুলিশ প্রশাসন খুব তৎপরতা দেখাচ্ছে ইত্যাদি, কিন্তু সেখানে এরকম একটা প্রকাশ্য জায়গা এবং মেলা যেখানে চলছে সেই জায়গাতে জুয়ো স্টল চলছে, এটাকে কীভাবে দেখছেন আপনি? সামনে চলছে বাউল মেলা, আর মেলায় পসরা সাজিয়ে বসা বিভিন্ন দোকানের ঠিক পেছনে চলছে প্রকাশ্যে জুয়ার মেলা। একদিকে মেলায় বিভিন্ন সামগ্রিক পসরা নিয়ে যেমন হাজির হয়েছেন দোকানিরা, ঠিক তেমনই বিভিন্ন ধরনের জুয়ার পসরা সাজিয়ে বসেছেন জুয়ারিরা। আর লুকিয়ে চুরিয়ে নয়, প্রায় প্রকাশ্যেই বুক ফুলিয়ে চলছে এই জুয়ার আসর। এদিন রাতে এমনই চিত্র ধরা পড়ল তাহিরপুর থানার বীরনগর লালন মেলায়। প্রশ্ন উঠছে তাহিরপুর প্রশাসনিক ভূমিকা নিয়ে। সূত্রের খবর, গত কয়েক বছর যাবৎ রানাঘাট জেলা পুলিশ বেআইনি জুয়া বন্ধের জন্য একাধিক অভিযান চালাচ্ছে। বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে একাধিক জুয়ারি, বন্ধ হয়েছে জুয়ার আসর, কিন্তু তাতেও যে জুয়ারিরা পুলিশকে গ্রেপ্তার গুরুত্ব দিচ্ছে না, বীরনগর লালন মেলা থেকে হওয়া ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যদিও এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানিয়েছেন রানাঘাট 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক নিজেও বিষয়টি প্রশাসনিক উচ্চ মহলে জানাবেন। এই বিষয়টা আমার জানা নেই। যদি এটা হয়ে থাকে এটা নিশ্চয়ই কাম্য নয়। নিশ্চয়ই পুলিশের আধিকারিকদের এটা দেখা উচিত বলে আমি মনে করি। লালন মেলা একটা ঐতিহ্য দীর্ঘদিন ধরে হয়ে আসছে। সেখানে বর্তমান যে জেলার এসপি আছেন তিনি এই সমস্ত অবৈধ কাজের প্রতিনিয়ত তিনি তৎপর। আমি নিজে ব্যক্তিগতভাবে রানাঘাট পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্তাকে আমি চিনি, জানি। উনি নিপাতবদ্ধ লোক এবং অসৎ কাজকে উনি কখনোই কোনো অবস্থাতেই উনি অ্যালাও করে না। আমি ওনার সম্বন্ধে আমি ভালো করে জানি। উনি খুব ভক্ত এবং সৎ নিষ্ঠাবান মানুষ। আশা কী করছেন যে উনি পদক্ষেপ নেবেন নাকি? নিশ্চিতভাবে আমার ধারণা গোটা ডিস্ট্রিক্টের তো সবসময় তার পক্ষে সবটাই খবর রাখা সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। নিশ্চয়ই তার নলেজে যদি বিষয়টা তার গোচরে আসে, নিশ্চয়ই তিনি পদক্ষেপ নেবেন, এইটুকু আমার দৃঢ় বিশ্বাস। বীরনগর যে মেলা চলছে সেই মেলাতে প্রশাসনের লোক এসে সেই মেলা উদ্বোধন করছে। চতুর্দিকে প্রশাসনের লোক ছড়িয়ে রয়েছে, পাশেই রয়েছে তাহিরপুর থানা, রয়েছে পুলিশ ফাঁড়ি। এইরকম একটি প্রশাসনিক ঘেরাটোপের মধ্যে এই মেলাতে চতুর্দিকে খালি জুয়া বসেছে। আপনারা গিয়ে দেখবেন যে বিভিন্ন জায়গায়, একটা নয় দুটো নয়, একাধিক জায়গায় জুয়া বসেছে। আজকে এই যে জুয়া চলছে, একটা মেলা মানে আমরা বুঝি সম্প্রীতি, সেখানে বিভিন্ন ধর্মের লোকজন আসবে, সেখানে বিভিন্ন জিনিস পসরা সাজিয়ে বসেছে, বেচা কেনা হবে, মানুষের অর্থনৈতিক হাল ফিরবে। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি, চতুর্দিকে জুয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষ আরও খারাপ অবস্থায় যাতে পড়ে তার ব্যবস্থা চলছে। অর্থাৎ বর্তমান সরকার যে চতুর্দিকে ঢালাও মদের লাইসেন্স দিয়ে যে মদ, জুয়া, সাট্টা এইগুলোর যে সার্বিকীকরণ করেছে, এটাও এখানকার লোকাল প্রশাসন সেটাকেই মদত দিচ্ছে। অর্থাৎ আমরা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে প্রশাসন যদি এই কাজগুলোকে না দেখে থাকে, প্রশাসন যদি এই বিষয়গুলোকে না দেখে থাকে, তাহলে অবিলম্বে এই সমস্ত প্রশাসনের লোকেদের উচিত যে খাকি পোশাকটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে বিভিন্ন জায়গায় জায়গায় ক্যাম্প করা। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। বীরনগরের লালন মেলা, যেখানে দেখা যাচ্ছে মেলার মধ্যে একাধিক জুয়ার বোর্ড, কী বলবেন? বীরনগর শহরটা আমাদের সাব ডিভিশনের সবচেয়ে পুরনো শহর এবং সেই শহরের একটা ঐতিহ্য আছে, প্রচুর ইতিহাসও আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাড়ি কালিনাথপুর অঞ্চলে, তার পার্শ্ববর্তী অঞ্চলে এই প্রকাশ্যে জুয়া, সেটা আমরা কিন্তু রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কোনোমতে মেনে নিতে পারছি না। এবং পরবর্তীকালে এই জুয়া বন্ধ চলবে, যেখানে যেখানে যেটুকু বলার সেটা আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে অবশ্যই ব্যবস্থা করব। জেলার পুলিশ সুপার এত তৎপর, সেখানে দাঁড়িয়ে এরকম একটা হচ্ছে, সেটা তো ভাবতে অবাক লাগছে। যিনি আমাদের পুলিশ সুপার এসছেন, আসার পর থেকে রানাঘাট সাব ডিভিশনে কোথাও জুয়ার আসর বসেনি এবং যারা যারা খেলার চেষ্টা করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সমস্ত সাতটাতে বন্ধ, সব অনলাইন বন্ধ, সব কিছু বন্ধ করে দিয়েছে।
হয়তো আমার কাছে যেটুকু খবর, এটা এসপি সাহেবের কাছে এখনও খবরটা যায়নি। আপনাদের মাধ্যমে আমি প্রথম দেখতে পেলাম, কারণ ওই মেলায় আমিও উপস্থিত হইনি, কিন্তু এটা দেখে এতটাই অবাক লাগছে। আমি অবশ্যই আমাদের যে আধিকারিক আছেন, মাননীয় ওসি সাহেব আছেন, উনিকে রিকোয়েস্ট করব ব্যাপারটা সরজমিনে দেখে তদন্ত করে যোগ্য ব্যবস্থা যেন নেয়, সেটা আমরা আশা রাখি। দৈনিক কর্মাধ্যক্ষ রানাঘাট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। লালন মেলাতে প্রকাশ্যে জুয়োর আসর চলছে, একাধিক, একটা দুটো না, একাধিক। এই বিষয়টা আপনারও নজরে আছে, কি বলবেন বিষয়টাকে নিয়ে? দেখুন, এই ব্যাপারটা নিয়ে আমাদের কাছে অনেক কমপ্লেন আছে। প্রশাসন যেভাবে কাজ করছে, তাহিরপুর থানার ওসি ওখান থেকে কী কাজ করছে, তাহলে এই ওপেন এইসব জুয়োর বোট চলছে, হ্যাঁ, প্রচুর 30-35টা বোট চলছে ওখানে। আমাদের কাছে কমপ্লেন এসছে, সেই কমপ্লেনের ইয়েতে আপনারা এসছেন, আপনাদের কাছে আমি এটুকু বললাম, প্রশাসন যদি এটা সঠিকভাবে নজর দেয়, তাহলে কিন্তু এই জুয়োর বোটটা বন্ধ হবে। যেখানে জেলার এসপি এত তৎপর, সেখানে দাঁড়িয়ে যে এরকম একটা মানে জনবহুল এলাকা এরকম বোর্ড, এবং ধরুন এসপি সাহেব তো সব কিছু বন্ধ করে দিয়েছে, এগুলো যে আগে ভালোভাবেই চলছিল, এখন হট করে আজকে এই লালন মেলায় এসে আজকে এই ওপেন সকলের সামনে ওইভাবে খেলা হচ্ছে, কেউ কি বাধা দিচ্ছে না কেন, এটাই সবচেয়ে বড়। আপনার কি মনে হয় যে স্পেসিফিক পদক্ষেপ নেওয়া উচিত? পুলিশের কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার কি? পুলিশ তো পদক্ষেপ নেওয়া উচিত। এটা প্রশাসনকে তো সবসময়ের জন্য দিদি বলেই দিয়েছে, যেখানে অন্যরকম কোনো কাজ, এই জুয়োর বোর্ড হোক, হোক, সাট্টা হোক, এগুলো সব বন্ধ আছে। সেগুলো তার মাঝখানে আজকে লালন মেলায় এসে এই প্রোগ্রামটা হচ্ছে, এটা সঠিকভাবে কেউ মেনে নিচ্ছে না। ব্যর্থতা আমাদেরই, আমরাও যে প্রশাসনকে এখনও কোনো খবর দেওয়া হয়নি, কোনো কিছু না। প্রশাসন যেটা এখন আমরা বলছি, এবং আগামী আজই আমরা প্রশাসনকে বলবো এটা কেন হচ্ছে, এখানে এই রাহাট ব্লকের ভেতরে এটা হচ্ছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,